চোখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ ভাঞ্জে। আদ্রিস্তান অধিবার সবকিছু তো দেখেছো, তাহলে বিয়েটা কেন মিস করবে? এতদিন থেকে বিয়ের আগের সব রিচুয়ালস দেখিয়েছি, ফাইনালি সেই দিনটা এসেই গেল যার জন্য তোমরা এতদিন থেকে ওয়েট করছিলে। অনেকে আমাকে কমেন্ট করেছো যে বিয়ের ব্লগটা কেন দিচ্ছি না। আজ তোমাদের অপেক্ষা শেষ, ফাইনালি মিষ্টুর বিয়ের ব্লগটা নিয়ে এসে গেছি। এই মিষ্টি ব্রাইডটাকে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। বিয়েটা হয়েছিল শাহ ওয়েডিং হলে। হলটা এমনিতেই এত সুন্দর, তার উপর ডেকোরেশন, সবকিছু নিয়ে হলটা দারুণ লাগছিল দেখতে। মিষ্টুকে পার্লার থেকে পিক আপ করে আমরা চলে যাই ওয়েডিং হলে। তখনও গেস্ট আসা শুরু হয়নি। এটা হলো গিয়ে বর বসার জায়গা, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। বাকি সবাই যাচ্ছে যেখানে বউ বসবে। এটা হলো গিয়ে মিষ্টুর বসার জায়গা, দেখুন এটাকেও কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে আমাদের মিষ্টি মিষ্টু ব্রাইড। আমি গিয়ে ওর সাথে কয়েকটা ফটো তুলে নিই, জানি পরে আর সময় পাবো না। ও বিজি হয়ে যাবে, সাথে আমিও বিজি হয়ে যাব। নিজের বাড়ির বিয়ে হলে এমনিতেই খুব বেশি ব্যস্ততা থাকে, স্পেশালি ব্রাইডের ফ্যামিলি। মিষ্টু ফটোশুট করছে, তাই ভাবলাম গিয়ে একটু স্টার্টার্স খেয়ে নিই। প্রথমেই ছিল ফুচকা, যেটা ছাড়া তো আমাদের বাঙালি বিয়ে ভাবাই যায় না। স্টার্টার্সে ছিল দহি বড়া, চিকেন 65, ভেজ পকোড়া আর কফি। নিজের বাড়ির বিয়েতে বুঝি একদম খাওয়া যায় না, এটা কিন্তু একদম সত্যি কথা। আমাদের পৌঁছানোর কিছুক্ষণ পরই গেস্ট আসা শুরু হয়ে গেছিল। ভাবলাম এখনই একটু সময় আছে, গিয়ে স্টার্টার্সটা খেয়ে নেই। স্টার্টারটা যে একটু ভালো করে খাবো এটারও উপায় নেই, যদি লিপস্টিক নষ্ট হয়ে যায়। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বিয়ের লগ্ন ছিল 11টার সময়, তাই খেতে খেতে যদি পুরো মেকআপটাই নষ্ট হয়ে যায় তখন তো আর দেখতে ভালো লাগবে না। তাই ফুচকাটার দূর থেকেই দেখা হলো, খাওয়া আর হলো না। এখানে সব শালি আর বৌদিরা হাতে ফুলের থালা নিয়ে ওয়েট করছেন হবু বরের জন্য। এন্ট্রেন্সটাও বন্ধ করে দিয়েছি, দুলহানিয়া নিতে হলে দিলওয়ালা তো হতেই লাগবে। অলমোস্ট 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে বরের গাড়ির জন্য ওয়েট করছিলাম, কিন্তু ওই দিন এত বিয়ে ছিল যে বুঝতেই পারছিলাম না আমাদের মিষ্টুর বরের গাড়ি কোনটা। ফাইনালি এন্ট্রি হয়ে গেল জামাই রাজার। জামাই রাজার এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল।
हमको क्या करना, हमको पानी पीना। আজকে যাইতেও পারতো না, ট্রাফিক জ্যাম আছে। আরে বিবেক ভবনে পৌঁছাতে পৌঁছাতে ওদের একটু লেট হয়ে গেছিল, তাই আর দেরি করা হয়নি। ওদের আসার সাথে সাথেই দধিমঙ্গল শুরু হয়ে যায়। এই রিচুয়ালটা মেয়ের মাকে করতে হয়। ওদের সিলেটিতে আরেকটা নিয়ম আছে, মেয়ের মা বলুন আর ছেলের মা দুজনকেই বিয়ে দেখতে নেই। মায়েদের বিয়ে দেখাটা বুঝি শুভ না? তোমাদের কি মনে হয়, জন্মদাত্রী মার বিয়ে দেখাটা শুভ না অশুভ? আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। সবগুলো রিচুয়াল ভালো করে ভিডিও করতে পারিনি, যাকে যখন পেয়েছি ওর হাতে এই মোবাইল দিয়ে এই ভিডিওগুলো শুট করা হয়েছে। এই রিচুয়ালগুলো কুঞ্জতে নিয়ে যাওয়ার ঠিক আগে হয়, এরপরেই বিয়ে শুরু হয়ে যাবে। সুতা ধরে বরের পা থেকে মাথা পর্যন্ত মাপ নেওয়া হয়। এখানে দেখুন মনীষ হবু বরের মাপ নিচ্ছে। এবার মিষ্টুকে কুঞ্জতে নিয়ে যাওয়া হবে। প্রথমেই আছে ওর দুই জিজু আর পেছনে আছে সব ভাইরা। এবার হবে 7 পাক, যেখানে ছেলে বসে থাকবে চেয়ারে আর মেয়ে ওর চারদিকে 7 বার ঘুরবে।
মিষ্টুর বিয়ে। ফাইনালি হয়ে গেল মিষ্টুর বিয়ে। বিয়ে তো দেখেছো, এবার বিয়ের মেনুটাও দেখে নাও। মেনুতে ছিল রাধা বল্লভী আলুর দম, রাইস, মিক্সড ডাল, বেগুনি, মিক্স ভেজ, পনির, কাতলা মাছের কালিয়া, আইর মাছ চচ্চড়ি, বাসন্তী পোলাও, চিকেন, চাটনি আর সাথে ক্ষীর আর মালপোয়া। খাওয়াটা ওই দিন ভীষণ টেস্টি ছিল, কিন্তু বেশি খেতে পারিনি। নিজের বাড়ির বিয়েতে এত টাইমই পাওয়া যায় না যে ভালো করে খাওয়া হবে। এখানে ছোট মামা বসেছে দানের জন্য। এই মোমেন্টটা সত্যি খারাপ লাগে। যে ঘরে ছোট থেকে বড় হয়েছি সেই ঘরটাই হঠাৎ করে পর হয়ে যায়। কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়, পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায়। 7 পাক ঘোরার পর মিসেস মমিতা ঘোষের সাথে এটা আমার ফার্স্ট ফটো। এখানে শিবম খই বাটছে, যেটা বউয়ের ছোট ভাইদেরই করতে হয়। যারা খই বাটে ওদেরকে বরের বাড়ির তরফ থেকে একটা গিফটও দেওয়া হয়। আর কাদের কাদের এই রিচুয়ালটা আছে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। বিয়ে শেষ হয়েছে, বিয়ের ব্লগ না। এরপর নিয়ে আসবো বাসি বিয়ে, বধূগমন, রিসেপশন, ফেরাযাত্রা, আরো অনেক বাকি। যদি এই ব্লগগুলো মিস করতে না চাও তাহলে এখনই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ওইখানেও আমার পেজটাকে ফলো করে নিও। এটা বরের বাড়ির রিচুয়াল। বিয়ে শেষ হওয়ার পর আবার অগ্নিসাক্ষী করে এভাবে 7 পাক ঘুরতে হয়। এই স্টাইলের বিয়ে আমি ফার্স্ট টাইম দেখছি। তোমরা এই স্টাইলে বিয়ে করেছো বা এরকম বিয়ে দেখেছো নাকি আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। শাহ ওয়েডিং হলের ওপেন স্পেসও আছে। ওই দিন ওখানে আরেকটা বিয়ে ছিল, দেখুন কি সুন্দর লাগছিল দেখতে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ব্লগের সাথে। ব্লগগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে দেখে থাকলে ওইখানেও আমার পেজটাকে ফলো করে নিও। দেখা হবে অন্য ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।